খবরের শিরোনামটা দেখেন, গাজা ছেড়ে আর এক দেশে ইসরায়েলের হামলা। সেই দেশটা হচ্ছে লেবানন। অথচ এই দেশটার সাথে তাদের কিন্তু যুদ্ধবিরতি চলছে। সেটাও ট্রাম্পের মধ্যস্থতায় প্রায় বছরখানেক আগে, যখন নাকি মোটামুটি ওই হিজবুল্লাহকে শেষ করে দেয় এবং তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তারপরে কিন্তু ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু ওই যুদ্ধবিরতি কাগজে কলমে, প্রতিনিয়ত তারা হামলা চালাচ্ছে টার্গেট করে করে করে। তেমন একটা হামলা চালাইছে, বলছে যে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে হামলায় মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়, ফলে বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাসাইলে গ্রামে ভোরের দিকে বিমান হামলা হয়, সেখানে ভারী যন্ত্রপাতি বিক্রির একটি স্থানে বোমা আঘাত হানে, যার ফলে বিপুল সংখ্যক যানবাহন ধ্বংস হয়ে যায়। হিজবুল্লাহর আল মানার টিভি জানায়, হামলার সময় পাশ দিয়ে যাওয়া সবজি বহনকারী একটি গাড়িতে বিস্ফোরক আঘাত হানে, এতে একজন নিহত হয় এবং একজন আহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় পরে বলছে, নিহত ব্যক্তি সিরিয়ার নাগরিক, আহতদের একজন সিরিয়ার নাগরিক এবং 6 জন লেবানিজ। সাধারণ মানুষজন মেরেই চলছে। এটা আতঙ্কগ্রস্ত করা। যদি ইসরায়েলের সঙ্গে বাড়াবাড়ি করো, তাহলে ইসরায়েল কিন্তু এইভাবেই চালাতে থাকবে। ফলে ওই গাজায় যে যুদ্ধবিরতি, ঠুনকো যুদ্ধবিরতি, এটা খুবই সামান্য, এগুলি মানবে না। তারা এর মধ্যেও আক্রমণ চালাতে থাকবে। এটা বন্ধ করানো যাবে না তাদেরকে।